মা ঠাকুমাদের কাছ থেকে শেখা বহু পুরনো দিনের একটা রেসিপি, কিন্তু আধুনিকত্বের ছোঁয়ায় আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। জানি তোমরা অনেকেই কিন্তু দেখে বুঝতে পারছো আজকে রেসিপিটা কি হতে চলেছে। হ্যাঁ, ঠিকই ধরেছো, আজকে রেসিপি হলো মুড়ি ঘন্ট। তো তোমরা কি জানো, মুড়ি ঘন্ট কিন্তু 4 রকমের হয়ে থাকে। একটা হলো বাংলাদেশের মুড়ি ঘন্ট, যেটা কিনা হয় মুগ ডাল দিয়ে। একটা হয় তোমার গোবিন্দভোগ চাল দিয়ে। আর একটা হয় উড়িষ্যার মুড়ি ঘন্ট। আর একটা হয় কিন্তু চিড়ে দিয়ে মুড়ি ঘন্ট। তো আজকে যে মুড়ি ঘন্টটা তৈরি করব তার জন্য যা যা লাগবে সমস্ত উপকরণগুলোই নিয়ে নিয়েছি। সবার প্রথমে নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ গোবিন্দভোগ চাল। মোটামুটি 250 গ্রাম মতন হবে চালটা। সেই চালটাকে একটু বারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। ধুয়ে চালটাকে একটুখানি ভিজিয়ে রাখবো, কিন্তু খুব একটা বেশি জল এর মধ্যে রাখবো না। যেটুকু জল রাখবো সেই জলটাই পুরো টেনে নিয়ে চালটা কিন্তু ভিজে যাবে। এরপরে একটা বড় সাইজের কাতলা মাছ, যেটাকে একটু নুন হলুদ ম্যারিনেট মাখিয়ে রেখে দিলাম। আর এইদিকে একটা কড়াইতে দিয়ে দেব 1 চামচ ধনে, 1 চামচের থেকে কম জিরে, আর একটু মৌরি, 4টে মতো এলাচ, একটা দারচিনির টুকরো, আর 4-5টা লবঙ্গ, আর একটা শুকনো লঙ্কা দিয়ে মশলাটাকে একটু শুকনো কড়াইতে ভেজে নেব। মোটামুটি 2 মিনিট থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু মশলাটা সুন্দর করে ভাজা হয়ে যায়। এইভাবে ভাজা মশলাটা আলাদা করে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এবার ওই কড়াইতে সর্ষের তেল খুব ভালো করে গরম করে নেব। নিয়ে যে কাতলা মাছগুলো, মানে কাতলা মাছের মাথাগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেগুলোকে ভেজে নেব। রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করছি। সব কটা মাছের মাথায় খুব ভালো করে কিন্তু ভাজতে হবে, খুব লাল লাল করে এবং খুব মুড়মুড়ে করে মাছের মাথাটাকে ভেজে নিতে হবে। তা না হলে কিন্তু রান্নাটা বা রেসিপিটায় কিন্তু স্বাদ খুব একটা ভালো আসবে না। এইভাবে মাছের মাথাগুলো খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে রেখে দেব। তো যতটা মাছের মাথা এখানে ছিল আমার কিন্তু ভাজতে 2 বার লেগেছে। এটা কিন্তু একটাই কাতলা মাছের মাথা, বেশ বড় সাইজেরই ছিল। এইভাবে সব মাছের মাথাগুলোকে কিন্তু ভেজে নিলাম। এরপরে যে মশলাটা আমরা ভেজে রেখেছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এটাকে একটু শুকনো গুঁড়ো করে নেব। কোনো রকম কিন্তু জল দেব না, আর মশলা থেকে যাতে সুগন্ধটা না বেরিয়ে যায় তাই একটা ঢাকনা বন্ধ করে রেখে দেব। আর দেখো, আলু নিয়েছি, আলুগুলো ডুমো ডুমো করে কেটেছি, আর একটা আলুকে 8 টুকরো করেছি। আর এখানে প্রায় 3টে মতো আলু আছে। দিয়ে দেব নুন আর হলুদ, দিয়ে আলুটাকে একটু ভেজে নেব। আলুটাকে ঢাকা চাপা দিয়ে লো আঁচে এমনভাবে ভাজতে হবে যেন আলুটা প্রায় অনেকটাই ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায়। মোটামুটি 80% মতোই আলু কিন্তু ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যাবে। এইভাবে আলুগুলো তোমরা তো দেখতেই পাচ্ছ কতটা সেদ্ধ হয়েছে। ভেজে রাখা আলুগুলোকে আমি তুলে রেখে দেব। এরপর ওই একই কড়াইয়ের মধ্যে আবারও একটু কাজু আর কিশমিশটাকে ভেজে নেব। কাজু কিশমিশটা এমনভাবে ভাজতে হবে যেন কোনোভাবেই পুড়ে না যায়, তাহলে কিন্তু স্বাদটা তেতো মতন হয়ে যাবে। এবার ওই কড়াইতে আবারও একটু সর্ষের তেল আর 1 চামচ ঘি দিয়ে গরম করে নেব। গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে, গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আছে এলাচ, লবঙ্গ আর দারচিনি। মশলা থেকে ভালো একটা সুগন্ধ বেরোলে কোচানো পেঁয়াজ দিয়ে দেবো। এখানে 2টো বড় সাইজের পেঁয়াজকে একটু কুচিয়ে নিয়েছি। একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। মোটামুটি 1 থেকে 2 মিনিট এইভাবে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা যখন দূর হয়ে যাবে তখন এর মধ্যে একটা বড় সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম দিয়ে দেব। টমেটোটা যখন নরম হয়ে যাবে তখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব। হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর একটু স্বাদ মতো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা কিন্তু আমি এখানে অল্পই ব্যবহার করেছি, কারণ কি এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দেব তাই। মশলাটা যাতে পুড়ে না যায় তাই একটু জল দিয়েই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যখন এইভাবে তেল ছাড়তে শুরু করবে তখন ভাবতে হবে যে মশলাটা ভাজা হয়ে গেছে। এই সময় ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা পুরোটাই এর মধ্যে ঢেলে দেব। দিয়ে মশলার সাথে চালটাকে একটু কিছুক্ষণ ধরে ভেজে নেব। এর ফলে
এর মধ্যে কিন্তু চালের মধ্যে বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে ভাজলে পরে গোবিন্দভোগ চালের। তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব ভেজে রাখা মাথা, দিয়ে ভালো করে কিন্তু মশলার সাথে, মানে মশলা বলতে তোমার যে চালটা আর মাছের মাথা আলু সমস্ত কিন্তু ভালো করে মিশিয়ে নেওয়ার পর নুনটা অ্যাড করলাম। নুনটা আগে দিইনি এই কারণেই, নুনটা আগে দিলে বুঝতে পারতাম না যে কতটা লাগবে নুনটা। এবার যেহেতু অনেকটা পরিমাণ হয়েছে সেই বুঝে নুনটা অ্যাড করে দিলাম। দিয়ে নুনটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে কিন্তু জল দেব। জল হচ্ছে আমি কতটা দেব সেটা হলো এই বাটিটা মেপেই কিন্তু আমি চাল নিয়েছিলাম, সেই বাটিটা মেপেই জল দিলাম। যেহেতু 1 বাটি চাল নিয়েছিলাম তাই 2 বাটি পরিমাণ জল দিয়ে দিলাম। যেহেতু আমি ঝরঝরে করব তাই যতটা চাল নিয়েছি তার ডাবল আমি জল ব্যবহার করেছি। আর যদি তোমরা একটু গ্রেভি খেতে চাও তাহলে সেক্ষেত্রে এর মধ্যে আরও 1/2 বাটি জল অ্যাড করতে পারো। তো এইভাবে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে লো আঁচে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। কিছুক্ষণ পর যখন জলটা একটু শুকিয়ে আসবে তখন এর মধ্যে কিন্তু কিছু জিনিস আমি দিয়ে দেব, যেটা কিন্তু আমি আগে অ্যাড করিনি। তার ফলে সেই জিনিসটা কিন্তু খুব ঘেটে যেত। তাই প্রথমেই ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দেব, মানে দিয়ে দেওয়ার আগে একটু নাড়িয়ে নিচ্ছি, কারণ কি নিচের তলাটা ধরে যেতে পারতো, তাই একটু মাঝে মধ্যে একটু নাড়িয়ে দিতে হবে। তো এর মধ্যে প্রথমেই দিয়ে দেব যে কাজু আর কিশমিশটা ভেজে রেখেছিলাম সেটা। কিশমিশটা আগে দিয়ে দিলে না বড্ড ঘেটে যায়, তাই পরে দিলাম। আর ভেজে তৈরি করেছিলাম যে গরম মশলাটা, সেটাই বেশিরভাগটাই পুরোটাই দিয়ে দিলাম, সামান্য একটু রেখে দিয়েছি, মনে হচ্ছিল একটু মশলাটা বেশি হয়ে গেছে তাই। এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। মোটামুটি যখন পুরোই সেদ্ধ হয়ে যাবে, 10% মতন একটু বাকি থাকবে, তখন ঢাকনাটা খুলে নিয়ে এর মধ্যে কিন্তু অ্যাড করব চিনি। চিনিটা আগে অ্যাড করিনি এই কারণে, চিনিটা আগে দিয়ে দিলে চালটা কিন্তু সেদ্ধ হয় না। আর ঘিটা এখন অ্যাড করলাম, গন্ধটা ভালো থাকবে। এরপর ভালো করে এটাকে মিশিয়ে নেব। এখনও কিন্তু চালটা মানে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এটাকে ঢাকনা চাপা দিয়ে গ্যাস অফ করে রেখে দেওয়ার ফলে কিন্তু চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এবং ঝরঝরেও হয়ে যাবে। দেখতেই পাচ্ছ মোটামুটি ঢাকা চাপা দিয়ে কিন্তু আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম, একদম খুব সুন্দর ঝরঝরে তৈরি হয়। তো এই পর 10 মিনিট পর এটাকে আমি নামিয়ে নিলাম। গ্যাস তো অফই ছিল, এবার এটাকে সার্ভ করে নেব। দেখে তো বুঝতেই পারছো কতটা খেতে সুন্দর হয়েছিল। তো পুরোনো দিনের এই রেসিপিগুলো প্রায় তো আমাদের খাওয়া এখন বন্ধই হয়ে গেছে। এখন বহু রান্না এসে গেছে যেগুলো এখন নতুনত্ব। আমি বলবো না নতুনত্ব রান্নাগুলো খারাপ, কিন্তু পুরোনো দিনের এই রান্নাগুলোও কিন্তু বড্ড আমাদের মনে করিয়ে দেয় ছোটোবেলার সেই স্মৃতিগুলো। তো আজকের মুড়িঘণ্ট রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু লিখে জানিও। তো প্রতিবারের মতন আবারও একটা নতুন কোনো রান্নাতে তোমাদের সাথে আবারও দেখা হবে।